প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। জি না ভাই, তুই বলেছিলি পুকুর পাড়ে একটা মেয়েকে দেখেছি, দেখার সাথে সাথে তাকে এটুকু বলেই আর বলতে পারলো না আরফি। ইব্রাহিম সাথে সাথে তার মুখটা চেপে ধরেছে। আরফি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ইব্রাহিম আরফিকে টেনে নিয়ে গেল অন্য পাশে। সাহিবা কনফিউজ তাদের আচরণ থেকে। ইনসু এগিয়ে এসে সাহিবার পাশে দাঁড়িয়ে বলল, কি বলতে চাচ্ছিল মাথা মোটা লোকটা? তা তো জানি না। তুমি চিনো ছেলেটাকে? হ্যাঁ, গত মাসে টিউশনি থেকে ফিরছিলাম পুকুর পাড় দিয়ে, তখন দেখা হয়েছিল। ওনার পায়ে যোগ গেঁথেছিল। প্রথম বুঝতে পারিনি উনি, পরে আমি দেখিয়ে দেই। ভয়ে তো লাফালাফি করছিল। পরে একটা ছোট বাচ্চা এসে যোগটাকে টেনে ছাড়িয়ে দেয়। সেই সময় জানতে পারি ওনার নাম। ও, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম, কিন্তু দাড়ি নেই, ভালো লাগলো না। সাহিবা চোখ ছোট ছোট করে বলে উঠল, একবার বললি হ্যান্ডসাম আর একবার বললি ভালো লাগলো না, যে কোনো একটা বল। বলছি ছেলেটা সুন্দর, কিন্তু দাড়ি থাকলে আরো ভালো লাগতো। ইউ নো না, দাড়ি ছেলেদের অহংকার। সাহিবা ফিক করে হেসে দিল। আরফিকে অন্য পাশে নিয়ে গিয়ে ইব্রাহিম বলল, ভাই, তোর সামনে হাত জোর করছি, প্লিজ সাইবাকে কিছু বলিস না। কেন? এখন বলতে তো মেয়েটা আর কোনোদিনই আমার সাথে কথা বলবে না। আরে কেন বলবে না, এখনই গিয়ে বলছি। ভাবি আপনার প্রেমে ভাইয়া পাগল। ভাই, আমার তোর পা ধরছি। আগে ধরো তারপর ভাববো। ইব্রাহিম সজোরে আরফির মাথায় থাপ্পড় মেরে দিল। আরফি মুখ লটকিয়ে মাথা ডলতে ডলতে বলল, মারো কেন, মজা করছিলাম। যাও, বলবো না ভাবিকে। আরে বেশি জোরে লেগেছে, সরি আমার ভাই। ইটস ওকে। আরফি আর ইব্রাহিম আবারও ফিরে এলো। ইনসু হাত আড়াআড়ি ভেবে ভাঁজ করে অন্যদিকে তাকালো। আরফি হাসলো তার কাণ্ড দেখে। ইব্রাহিম বলল, আপনাকে ধন্যবাদ সাইবা। আপনি সময় মতো যোগটাকে না দেখলে আমার শরীরের অর্ধেক রক্ত হয়তো খেয়ে ফেলতো যোগটা। সাহিবা হেসে দিয়ে বলল, যোগ ধীরে ধীরে রক্ত পান করে, তাই আপনার শরীরের রক্ত বেশি খেতে পারতো না। যাক বাবা, বাঁচা গেল। এইটুকু বলে ইব্রাহিম থামলো। তারা আর কোনো কথা ভেবে পাচ্ছে না বলার মতো। সাহিবা একবার মাথা নিচু করছে, আবার মাথা তুলে তাকাচ্ছে। ইনসু তার শর্ট প্যান্টের পকেট থেকে একটা ডেইরি মিল্ক বের করে প্যাকেটটা ছিঁড়তে লাগলো। আরফি তাদেরকে হেসে বলল, এই তো আপনাকে পিচ্ছি বলার কারণ খুঁজে পেলাম। আপনি চকলেট খান। ইনসু ভেংসি কেটে বলল, চকলেটের প্যাকেটে কি লেখা থাকে যে চকলেট শুধু বাচ্চারা খেতে পারবে? ইনসুর কথা শুনে আরফি শব্দ করে হেসে উঠলো। আরফি তাদেরকে ভ্রু কুঁচকে বলল, এতে হাসার কি আছে? মেয়েটা ভারী কিউট। একটা কথা মাটিতে পড়তে দেয় না, সাথে সাথে তুলে নিয়ে ছুঁড়ে মারে। চালতা ফিরতা গুগল সব প্রশ্নের উত্তর দিতে পারে। আরফি ফিসফিস করে বলল। পাগলরা এমনই হয়। বলেই আরফি আর চোখে ইনসুর দিকে তাকালো। ইনসু প্যাকেটটা ছেড়ে সর্বপ্রথম সাহিবার দিকে এগিয়ে দিল। সাহিবা বলল খাবে না। ইনসু তার আসলে মুখ ফুলিয়ে ফেললো। সাহিবা হেসে ইনসুর গালে আঙুল দিয়ে খোঁচে দেওয়ার মতো সাথে সাথেই ইনসু হেসে দিল। অজান্তেই ঠোঁটের কোনায় মুচকি হাসি ফুটে উঠল আরফির। রাতের বেলা আরফি বই আর মোবাইল নিয়ে ছাদে গিয়েছে। তার মামা ইয়াসিরের কাছে অনেকগুলো বই আছে। আরফি স্যার হুমায়ুন আহমেদের একটা বই বেছে নিল, কারণ স্যার হুমায়ুন আহমেদ এর বাণীগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো। আরফি ছাদের এক কোণায় বসে বই পড়তে লাগলো। চাঁদের আলোয় চারপাশ আলোকিত হয়ে আছে। বই পড়তে পড়তে হঠাৎ এক বাণীর উপরে চোখ আটকে গেল। ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই। আজ উমায়ের ডেলিভারি। ঘুম থেকে ওঠার পর থেকেই ইনসু উমায়েরকে জড়িয়ে ধরে বসে আছে। বুরাক ব্যাগ গুছাচ্ছে, যা যা দরকার সবকিছু ব্যাগে রাখছে সে। হসপিটালে বুরাক উমায়ের সাফিয়া যাবে, কিন্তু ইনসু কান্নাকাটি করছে, সেও যাবে। উমায়ের বুরাক মিলে বোঝাতে পারছে না ইনসুকে, তার ভয় করছে খুব। সাহিবা আজ টিউশনিতে যায়নি, সবার টেনশন হচ্ছে খুব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইনসু রুমে আসলো সাহিবা। এসে দেখে ইনসু উমায়েরকে জড়িয়ে ধরে বসে আছে। খুব কষ্টে সে বোনকে মানিয়ে রাখলো। উমায়ের মেয়েকে জড়িয়ে ধরে আদর করে দিয়ে বাসা থেকে বের হলো। বুড়াকো টেনশনের কারণে কপাল কুঁচকে রেখেছে, সমান করতে পারছে না সে। ইনসু খাটে বসে ফুপিয়ে কাটছে। সাহিবা ইনসুকে জড়িয়ে ধরে বলল,
চাচি তো ফিরে আসবে, এতে কান্নার কি আছে? আমার ভয় করছে খুব। ভয় পেতে হবে না বাচ্চা, যখন চাচি ফিরবে দেখবে চাচির কোলে ছোট একটা বাবু আছে। ইনসু চোখের পানি মুছে বলল, ছেলে বাবু না মেয়ে বাবু? হয়তো ছেলে বাবু, সবাই বলেছে ছেলে হওয়ার সম্ভাবনা আছে। ইনসু মাথা নিচু করে বসে রইল। মনটা বেশ খারাপ লাগছে তার। সাহিবা ইনসুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নাস্তা করিস না এখনো? তুই বস, আমি আসছি। ইনসু মাথা নাড়ল। সাহিবা মুচকি হেসে চলে গেল। বাড়িতে সে, ইনসু আর দাদি রয়েছে। বশির আর মন্টি কাজে গিয়েছে, দুপুরের মধ্যে ফিরে আসবে। বশির চলে যাবে হসপিটাল আর মন্টি তাদের সাথে বাসায় থাকবে। সাহিবা প্লেটে করে নাস্তা নিয়ে ঘরে আসলো। পরম যত্নে বোনকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিল। দাদি জায়নামাজে বসে দোয়া করছেন। ধীরে ধীরে সময় কাটতে থাকে। বশির আর মন্টি ফিরে আসলো কাজ থেকে। বশির এসে হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে হসপিটালের জন্য বেরিয়ে গেল। মন্টি এসে খাওয়া দাওয়া করে ইনসুর রুমে গিয়ে দেখে ইনসু মনমরা হয়ে বসে আছে। মন্টি এগিয়ে গিয়ে ইনসুর পাশে বসলো। ইনসু একবার মাথা তুলে মন্টিকে দেখে আবারও মাথা নিচু করে ফেললো। মন্টি হেসে ইনসুর মাথায় হাত বুলিয়ে বলল, শুনলাম সকাল থেকে তুই কান্নাকাটি করছিস। ইনসু মাথা তুলে মন্টির দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে তার। তখনই সাহিবা আসলো ঘরে। এসে বলল, ভাই দেখো ওর অবস্থা, সকাল থেকে কতবার বলেছি কান্না করার কোনো কারণ নেই, কিন্তু শুনেই না। মন্টি হেসে দাঁড়িয়ে বলল, আমি জানি ওর মন কীভাবে ভালো করতে হয়। চল আমরা ঘুরে আসি বাইরে থেকে। আবু বলেছে আমাকে কল দেবে, তখন না হয় সেখান থেকে আমরা হসপিটালে চলে যাব। বেস্ট আইডিয়া। ইছু, ছোট বাবুকে দেখবি না? ইনসু হ্যাঁ সূচক মাথা নাড়লো। মন্টি বলল, তাহলে বসে আছিস কেন? তাড়াতাড়ি রেডি হ। ইনসু আর 1 মিনিটও অপেক্ষা করলো না। দ্রুত আলমারি থেকে জামা বের করে বাথরুমে ঢুকে গেল। মন্টি আর সাহিবা বেরিয়ে গেল রেডি হতে। সাহিবা দাদির খাবার রেখে গেল ওনার রুমে। সাফিয়া বলেছে ডেলিভারি হয়ে গেলে এসে পড়বে। মন্টি, সাহিবা আর ইনসুকে নিয়ে বেরিয়ে গেল। প্রথমে 3 জন এলাকায় একটু ঘুরবে, তারপর কল আসলে হসপিটালে চলে যাবে। ইনসুর মন আগের মতোই। যতক্ষণ পর্যন্ত না সে উমায়েরকে দেখবে তার মন ভালো হবে না। ইনসু নিচের দিকে তাকিয়ে হাঁটছিল। হঠাৎ সামনে থেকে বলে উঠল, ইনসু ওরফে পিচ্ছি। ইনসু মাথা তুলে তাকালো। আরভি পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোনায় সুন্দর একটা হাসি ফুটে আছে। মন্টি আরভিকে দেখে বলল, ইয়াসির আঙ্কেল এর বাগ্নে আপনি, তাই না? জি, ভালো আছেন আপনারা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার মুড অফ কেন? মন্টি আরভিকে সব বলল। আরভি মুচকি হেসে বলল, ও তো এই ব্যাপার, এতে মন খারাপ করার কিছু নেই। আন্টি আর বাবু একদম সুস্থ আছে। ইনসু কিচ্ছু বলল না, তার কথা বলতে ইচ্ছে করছে না। তখনই ইব্রাহিম আসলো, হাতে তার 2 কাপ চা। সে সাহিবাকে দেখে যেন হাওয়ায় উঠতে লাগলো, কিন্তু পাশে মন্টিকে দেখে আবারও মাটিতে নেমে আসলো। মন্টিকে সে খুব ভয় পায়। জোরপূর্বক হাসি দিয়ে বলে উঠল, আরে আপনারা, কি ব্যাপার সবার মুখের রং পরিবর্তন হয়ে আছে? মন্টি ভ্রু কুঁচকে বলল। মুখের রং আবার কীভাবে পরিবর্তন হয়? ততটুকু জোরপূর্বক হাসি ফুটিয়ে রেখেছিল ইব্রাহিম, তাও মিশে গেল মন্টির কথা শুনে। সাহিবা মাথা নিচু করে রেখেছে। ইব্রাহিম হেসে বলল, না মানে জোকস ছিল, ভাবলাম আপনারা হাজবেন্ড। মন্টি বলল। বেড জোকস। নেক্সট প্লিজ। ইব্রাহিম মুখ লটকালো। তার মনে হয় মন্টি তাকে পছন্দ করে না। অপছন্দ করতে থাকলে তো সাহিবাকে সে পাবে না। সাহিবা চোখ তুলে ইব্রাহিমকে দেখে মুচকি হাসলো। আরফি ইনসুর কথাগুলো আজ বড্ড মিস করছে। ইব্রাহিম মন্টির দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, চা খাবেন ভাইয়া? না, আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি, আপনি খান। ইব্রাহিম মাথা নাড়িয়ে সাহিবার দিকে এগিয়ে দিল চায়ের কাপ। সাথে সাথে মন্টি বলল, বললাম তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। ইব্রাহিমের সাথে সাথে কাপ সরিয়ে ফেললো। মন্টি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ইব্রাহিমের দিকে। মন্টি সাহেবের দিকে তাকিয়ে বলল, চল আমরা অন্য দিকে গিয়ে হাঁটি। সাহিবা মাথা নাড়ল। মন্টি দ্রুত হাঁটা শুরু করলো। সাহিবা ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, ভাইয়ার তরফ থেকে আমি সরি বলছি। ইব্রাহিম দাঁত বের করে হেসে বলল। নো নো, ইটস ওকে। সাহিবা মুচকি হেসে ইনসুর হাত ধরে এগিয়ে গেল। আরফি তাকিয়ে রইল ইনসুর যাওয়ার দিকে। বেশ ভালো লাগে তার মেয়েটার সাথে ঝগড়া করে, কিন্তু আজ পারল না। বড্ড খারাপ লাগছে, বড্ড। কল আসার পর মন্টি জানতে পারলো উমায়ের ছেলে হয়েছে। ইনসু মন্টির মুখে এই কথা শুনে সর্বপ্রথম জিজ্ঞেস করে, আমার আম্মু কেমন আছে? মন্টি মুচকি হেসে ইনসুর মাথায় হাত রেখে বলল, সুস্থ আছে। সাহিবার ইনসুকে নিয়ে মন্টি তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার জন্য বের হলো। বশির বেরিয়েছে মিষ্টি কিনতে। সাফিও সাথে বের হয়েছে। সে বাসায় চলে যাবে, যেহেতু তার শাশুড়ি মা একা আছে বাসায়। হসপিটালে পৌঁছে তারা দেখে বুড়াকে একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে নার্সের সাথে কথা বলছে। তারা দৌড়ে গিয়ে বুড়াকের সামনে দাঁড়ালো। বুড়াক তাদের দেখে হেসে বাবুকে দেখালো। ইনসু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবুটার দিকে। বাবুটা তো ভাই,
খুবই অন্যরকম একটা ফিলিংস জাগছে মনে। সে এখন বড় বোন। ধীরে ধীরে হাত বাড়িয়ে বাবুর গাল ধরলো। ধরার সাথে সাথে ইনসু কান্না করে দিল। সাহিবা হেসে ইনসুকে জড়িয়ে ধরলো। সাহিবা বুরাকের কোল থেকে বাবুকে কোলে নিল। ইনসু আর সাহিবা মিলে বাবুর সাথে খেলা করছে। মন্টি আর বুরাক মিলে ব্লাড ব্যাঙ্কে গিয়েছে। উমায়ের এক ব্যাগ রক্তের প্রয়োজন। সাবিয়া আর সাহিবা আর ইনসু বসে আছে। বাবু সাহিবার কোলে। ইনসুর হাত কাঁপে বাবুকে কোলে নিতে গিয়ে, তাইও নিচ্ছে না। বুরাক আর মন্টি ফিরে আসতেই উমায়েরকে ক্যাবিনে শিফট করে দেওয়া হলো। কিছুক্ষণ পর ইয়াসির আসলো আরফি আর ইব্রাহিমকে নিয়ে। বুরাক আর ইয়াসির কথা বলছে দাঁড়িয়ে। আরফি ছোট বাচ্চা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে দ্রুত গিয়ে সাহিবাকে বলল, আমি কি বাবুকে একবার নিতে পারি? ইনসু তখনই ধমকের স্বরে বলল, একদম না, ও আমার ভাইয়া। প্লিজ আমাকে একবার নিতে দিন। না মানে না, এমন করেন কেন? আমি এমনই। আরফি বিড়বিড় করে বলল। হিংসুটে মেয়ে কোথাকার। হুঁ। ইনসু এক ভ্রু উঁচু করে বলল, কি বললেন আবার বলুন তো? কিছু না। আরফি ভেংসি কেটে পাশে ফিরে দেখে ইব্রাহিম বাবুকে কোলে নিয়ে খেলা করছে। আরফি আঙ্গুল তুলে ইনসুর দিকে তাকিয়ে বলল, আপনার কারণে আমি বাবুকে নিতে পারলাম না। আমার আগে ভাইয়া নিয়ে নিল। ভাইয়া নিতে পারবে, কিন্তু আপনি নিতে পারবেন না। এ কেমন বিচার? এটা রুলস। এই রুলস কে তৈরি করেছে? ইনসু গর্ব নিয়ে বলল। মেড বাই মি। আরফির রাগ হচ্ছে, কিন্তু এতক্ষণ পর ইনসুকে স্বাভাবিক দেখে তার খুব ভালো লাগছে। ইব্রাহিম আর সাহিবা বারবার একে অপরের দিকে তাকাচ্ছে, আবারও চোখ ফিরিয়ে নিচ্ছে। আরফি ইব্রাহিমের কাছে গিয়ে কানে কানে ফিসফিস করে বলল, তুই তো বাবুকে কোলে নেওয়ার সাথে সাথে চোখে চোখে রোমাঞ্চ করে নিচ্ছিস। ইব্রাহিম হেসে বলল, এইটা তো টেলার ছিল রে পাগলা। আমার মন বলছে সাইবা আমাকে পছন্দ করে। আর যদি না করে? কিডন্যাপ করে তুলে নিয়ে যাব। আমার কাছে আইডিয়ার অভাব নেই। ভাই, পারলে এই মেয়েটাকেও নিয়ে গিয়ে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আসিস। ইব্রাহিম হাসলো। দূরে দাঁড়িয়ে ইয়াসির সাহিবা আর ইব্রাহিমকে ভালো মতো খেয়াল করছে। এমনিতে উনি ছেলের জন্য মেয়ে খুঁজছে। সাহিবাকে বেশ পছন্দ হলো, কিন্তু এই সময়টার এমন কথা বলা ঠিক হবে না। পরে না হয় একদিন কথা বলে নেবে। কিছুদিন পর ইনসু স্কুল থেকে ফিরে দেখে আলভি ঘুমে। তাড়াতাড়ি জামা চেঞ্জ করে এসে আলভির পাশে বসলো। আলভি ঘুমের মাঝে বারবার তার ছোট ছোট হাত পা নাড়াচ্ছে। ইনসু তা দেখে বারবার হেসে উঠছে। উমায়ের পাশে আছো হয়ে বসে গালে হাত দিয়ে দুজনকে দেখছে। দুজনে একদম সেম। ইনসু ছোটবেলায় এমন ছিল, সারাদিন শুধু ঘুমাতো আর রাত 3-4টা পর্যন্ত জাগতো। কিছুক্ষণ পর বুরাক আসলো, উমায়ের পাশে বসে বলল, ইয়াসির আসবে, ভাই আর ভাবির সাথে কথা বলতে চাই। কি ব্যাপারে? তা বলেনি, সে আর তার স্ত্রী আসছে, হয়তো তার ছেলে আর ভাগিনাও সাথে আসবে। ঠিক আছে, আমি তাহলে ভাবির সাহায্য করি গিয়ে। ডেলিভারির আজ 10 দিন, আর তুমি কাজ করতে যাবে? বসো চুপচাপ, আমি যাচ্ছি ভাবির সাহায্য করতে। তুমি যাবে? হ্যাঁ, আমি যাব। কী করতে হবে? প্লেটে খাবার সাজাবো, তারপর তারা আসলে তাদের সামনে দিব। সিম্পল, আই ক্যান হ্যান্ডেল। উমায়ের হাসলো। বুরাক ইনসুর দিকে একবার তাকিয়ে আবার উমায়ের দিকে তাকালো। উমায়ের কাছে গিয়ে গালে আলতো করে চুমু দিয়ে উঠে দাঁড়ালো। উমায়ের অবাক হয়ে গালে হাত দিয়ে ইনসুর দিকে তাকালো। ইনসু আলভির সাথে খেলায় ব্যস্ত। উমায়ের বুরাকের দিকে ছোট ছোট চোখ করে তাকালো। বুরাক হেসে উমায়ের গাল ধরে টেনে বেরিয়ে গেল। বুরাক যতটা সহজ ভেবেছিল, কাজ ততটা সহজ নয়। আপেল কাটতে গিয়ে তার 12টা বেজে যাচ্ছে। আঁকাবাঁকা করে আপেল কেটে প্লেটে সাজালো। সাফিয়া আপেল দেখে ভ্রুকুচকে বলল, কেন আপেল? ইয়া, আই এম শিওর। সাফিয়া একটা আপেল টুকরো হাতে নিয়ে ফিক করে হেসে দিল। সাহিবা টিউশন নিতে গিয়েছে বলে বুরাকের সাহায্য নিয়েছিল, কিন্তু আফসোস বাকিটা ইতিহাস করে ফেলেছে সে। বুরাক বিরক্ত হয়ে বলল, ওহো ভাবি, এতে হাসার কি আছে? খেলে তো সবই পেটে যাবে। আমি এত নিয়ম মানতে পারবো না। তখনই বাইরে থেকে দরজা ঠকঠক করার শব্দ আসলো। বুরাক দ্রুত বেরিয়ে গেল। গিয়ে মেইন দরজা খুলে দেখে ইয়াসির ও তার স্ত্রী এসেছে। বুরাক সালাম দিয়ে তাদের ভেতরে আসতে বলল। তাদের নিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসতে বলল। ইয়াসিরের স্ত্রী বলল সে আগে উমায়ের বাবুকে দেখতে চায়। সাফিয়া তাকে নিয়ে উমায়ের রুমে গেল। কিছুক্ষণ পর বশিরের মন্টি আসলো বাসায়। ইয়াসির ও তার স্ত্রী আমতা আমতা করছে। কিভাবে কি বলবে তারা বুঝে উঠতে পারছে না। তারা অন্যান্য কথা বলতে বলতে সাহিবাও ততক্ষণে টিউশনি থেকে ফিরে আসলো। ড্রয়িং রুমে এসে সে একটু অপ্রস্তুত হলো মেহমান দেখে। সাফিয়া সাহিবাকে দেখে বলে উঠলো। সাহিবা কাছে এসে সালাম দিল। ইব্রাহিম মা সাহিবাকে দেখে দাঁড়িয়ে সাফিয়াকে বলল, আপনার মেয়ে ও
উনি মনে মনে অনেক খুশি হলেন। ইয়াসির যখন বলছিল বুরাকের ভাতিজিকে তার পছন্দ হয়েছে, তখন সে বলেছিল আগে মেয়ে দেখতে চায়। সাহিবাকে এক দেখায় ওনার পছন্দ হয়ে গিয়েছে। সাহিবা কিছুক্ষণ আনমনে তাকিয়ে রইল ইব্রাহিমের আম্মুর দিকে। ইব্রাহিম পুরো তার মায়ের মতো হয়েছে তাহলে। সাহিবা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল ভিতরে। বুরাক ইয়াসিরকে বলল, বলেছিলি খুব জরুরি কথা আছে, তো বলছিস না কেন? বশির বলল, হ্যাঁ, যার কারণে আমি তাড়াতাড়ি আসলাম আজ। বলেন ইয়াসির কি বলবে? আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি তোমার ভাইয়ের মতো, নিশ্চিন্ত বলো। ভাইয়া, তোমার মেয়েকে মানে সাহিবাকে আমার খুব পছন্দ হয়েছে, মানে আমার ছেলের জন্য আর কি। বশির আর সাফিয়া কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। মন্টি পাশে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে, বড়দের মাঝে কিছু বলতেও পারছে না। সাফিয়া বলল, ইয়াসিরের স্ত্রী বলল, আমাদের মেয়ে নেই, একটাই ছেলে। যদি সাবিহা আমাদের বাড়িতে বিয়ে করে আসে, নিজের মেয়ের মতোই দেখব। বশির বলল, না না, সেই কারণ না, আগে আমাদের মেয়ের সাথে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সাবিহা রাজি না হলে আমরা জোর করব না। হঠাৎ পাশ থেকে কেউ বলে উঠল, আমি এই বিয়েতে রাজি না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।